আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম সৃষ্টি। সৃষ্টি। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি তো কুমিল্লাতে, থাকি পরিবারে আমি হেমাদপুরে। পরিবারে কে কে আছে? পরিবারে বলতে ছোট একটা ভাই আছে, বাবা মা নাই। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। বয়স কত আপনার? তো বয়স 19। লেখাপড়া করছিলেন? ওই লেখাপড়া অল্প করছিলাম, হ্যাঁ। তারপরে সুযোগ হয় নাই। বাবা মা মারা যাওয়ার পরে আর করি নাই। ছোট ভাইটারে মাদ্রাসায় ভর্তি করছি, হ্যাঁ। এইভাবেই আছে। তো এখন কি প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে আইসি যদি একটা ভালো মনের মানুষ পাই তার সাথে সম্পর্ক করব, যে আমার দায়িত্ব নিবে, তার সাথে কথাবার্তা বলবো, হুম। বিয়ার সাথে বসবো, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে অনলাইনের মাধ্যমে নিজের বিয়ের জন্য নিজে আসছেন, তা আসলে এইখানে তো সব ইয়াং মানুষরা বিয়ে করতে চায় না, অনেক বয়স্ক মানুষরা বিয়ে করতে চায়, অনেকের বউ মারা যায় বা চলে যায়, সেরকম কাউকে করবেন? আমার কথা হইলো কি, অনলাইনে আইসি যদি দেখি মনের মতো একটা মানুষ পেয়ে, সে যে এরকমই হোক, বুড়া হোক জনক, এটা আমার দেখার বিষয় না। ব্যবহার চরিত্র ভালো থাকলে, যে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে, তার সাথেই আমি কথা বলবো, তার সাথেই সম্পর্ক করবো। আচ্ছা আচ্ছা, তা চেহারা দেখাইলে সমস্যা আছে? বিয়ে তো চেহারা করবে। চেহারা তো দেখাবোই, যে হ্যাঁ। আমার দায়িত্ব নিবে, পাশে থাকবে, আমি তার এই চেহারা দেখাবো, তার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কোনো মিথ্যা কথা বা কোনো না। মিথ্যা আশ্বাস দিচ্ছেন না তো? না না না, মিথ্যা কথা আমি কখনো করি না কারোর সাথে, আর মিথ্যা আশা ভরসাও দেই না। সেটাই। যে আমার পাশে থাকবে আর কি, দায়িত্ব নিবে, আমি তার সাথে সম্পর্ক করব, তার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, এটা নিলে আমি কথা বলবো। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি একটু বইলা তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনলেন একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ের জীবন গল্প। কেউ যদি সত্যিকার অর্থে ভালোবেসে দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটি হচ্ছে 01304705556 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আলহামদুলিল্লাহ, নামাজ আল্লাহ আপনার পড়ি। মনে আশা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।